আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? ঈদের পরপর আমরা ঘুরতে বের হই। তো এবার গিয়েছিলাম আমার মামার বাড়ি ফতুল্লাতে। ঢাকা থেকে কিছুটা দূরে, প্রায় ১ ঘন্টা লাগে যেতে। তো অনেকদিন পর মামার বাড়ি গেলাম। তো যাওয়ার পর ওয়েলকাম ড্রিংকস দিল মামি। আর এই যে মজার সেমাই, এটা হাতে বানানো সেমাই, কলের সেমাই যেটা খুবই মজার। আর এখানে মামির ভাতিজি ছিল, পিচ্চি, অনেক কিউট। তো এখানে আমার নানির বাড়ির অনেক মানুষই আছে, সবাই মিলে আমরা এসেছি। আর এটা হচ্ছে আমার মামাতো বোনের নানি। তো মামি এখানে হরেক রকম রান্না করেছেন। মাছ, মাংস, শাক-সবজি, ভর্তা সবকিছুই আছে। তো এখানে এটা রয়েছে সাজনা শুটকি যেটা, তারপর লাউ শাক ভাজি, আর এটা হচ্ছে মাছের পাতুরি, আর একটা হচ্ছে চ্যাপা শুটকির বড়া। লাউ পাতার মধ্যে এটা বানিয়েছে। আর এটা হচ্ছে ফেউসা মাছের ভর্তা। আর এটা হচ্ছে রুই মাছের তরকারি, কচু শাক ভাজি, আর এই যে লাউ শাক ভাজি, পাতলা আম ডাল, আর রাতে পোলাওর সাথে রয়েছে গরুর মাংস, মুরগির রোস্ট, পোলাও রান্না করেছে, আবার ভাতও রয়েছে। তো আমরা সবাই খেতে বসে পড়লাম। যেহেতু অনেক গরম, তারপর এতগুলো আইটেম, তার মধ্যে ভর্তা। অনেক মজার হয়েছিল খাবারগুলো, অনেক লোভনীয় হয়েছিল। আর ২-১ টা আইটেম তো আনকমন ছিল, যেমন চাপার বড়া, মাছের পাতুরি। তো এই রেসিপিগুলো মামি থেকে আমি শিখে নিয়েছি। সবকিছুই অনেক মজার ছিল। ভাতও আজকে বেশি খাওয়া হয়ে গেল, এত রকম আইটেম ছিল। তো আমরা সবাই মিলে খেয়ে নিলাম। খাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপর ছাদে চলে গেলাম, কারণ অনেক গরম লাগছিল। ছাদে একটু বাতাস ছিল। তো মামিদের ছাদে কিছু কিছু গাছ আছে, মেহেদি গাছ, লেবু গাছ, তারপর যে কাঁচামরিচ গাছ, ড্রাগন, অনেক গাছই রয়েছে। ছোট ছোট লেবু ধরেছে লেবু গাছে। মানে আগে যখন ফতুল্লা আমরা ভিজিট করতাম, তখন একটু গ্রাম্য পরিবেশ ছিল। এখন ওইগুলোও নাই, সব জায়গায় শুধু বিল্ডিং আর বিল্ডিং। তো আমরা একটু বাহিরে হাঁটতে বের হলাম। তো আমরা হাঁটতে বের হয়েছি, আর এখানে চোখের সামনেই পড়লো ওয়ালটনের একটা শোরুম ছিল। এটা হচ্ছে আমার মামাতো বোনের খালাতো ভাইয়ের শোরুম। তো আমরা ওখানে ভিজিট করলাম। তো এখানে এত পরিমাণে গরম যে বেশিরভাগই ছিল এসি আর ফ্যান। তো ভালো ভালো জিনিসই ছিল, ফ্রিজ ছিল, ব্লেন্ডার ছিল। তো আমরা সব কাজিনরা যখন এক হয়েছি, তো আমরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম সবাই একসাথে। তো এই গরম হোক আর যাই হোক, আমাদের তো চা খাওয়া বাদ হবে না। তো এখানে আবার আমাদের জন্য চা অর্ডার করলো। তো আমরা চা খেয়ে বাসায় চলে গেলাম। আর এখানে দেখলাম মামি চাল বেটে রেখেছে, আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আর একটু হলুদ দিবে চাপড়ি বানানোর জন্য। তো চাপড়ি আমিও বানাতে পারি। ঢাকাইদের মধ্যে এটা একটা ফেমাস একটি খাবার। আর এটা বেশি মজা ভর্তা, তারপর কচু শাক ভাজি এগুলো দিয়ে। তো ভর্তা আর কচু শাক ভাজি দিয়ে আমরা খাবো, কারণ দুপুরে এত আইটেম খাওয়া যায়নি। তো মামিকে বলেছিলাম চাপড়ি দিয়ে খাবো। তো খুবই ইজি এটা বানানো, কিন্তু এই গরমের মধ্যে এগুলো বানাতে অনেক এক্সপিরিয়েন্সের ব্যাপার, যেহেতু অনেক গরম। তো মামি ২ চুলায় ২ তাওয়া বসিয়ে দিয়েছে, যাতে তাড়াতাড়ি চাপড়িটা হয়ে যায়। মামিদের কিন্তু টাইলস করা পাকের ঘর রয়েছে, কিন্তু ওইখানে রান্না করে না, আগের পাকের ঘরের মধ্যেই রান্না করে। তো এক এক করে আমাদের চাপড়িগুলো তৈরি হয়ে যাচ্ছে। এখন আমরা গরম গরম চাপড়ি খাবো। ২ চুলায় দেওয়ার কারণে অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে চাপড়িগুলো। তো এই তো রেডি, এখন আমরা খাবো। তো গরম গরম এই চাপড়িগুলো খেতে ভালোই লেগেছে, ভর্তা আর কচু শাক ভাজি দিয়ে। তো আমরা পিঠার পর্ব শেষ করছিলামই, তার মধ্যে মামি আবার আরেকটা পিঠা বের করলো। এটা হচ্ছে নকশি পিঠা। এটা আমার মামাতো বোন আগের দিন রাতে বানিয়ে রেখেছে আমাদের জন্য। খুবই সুন্দর হয়েছে, অনেক মজাও হয়েছিল। তো আমাদের থেকে অনেক ছোট আমার এই বোনটা এত সুন্দর করে পিঠা বানিয়েছে, আমরাও এরকম পারি না।
পিঠাটা অনেক মজা হয়েছিল সাদিয়া। সবকিছুর পরেও একটা জিনিস বাকি রয়ে গেল, সেটা হচ্ছে চা। মামির হাতের চা অনেকদিন পরে খাবো। আসলে গরম হোক আর শীত হোক, চায়ের সাথে গরম আর শীতের সম্পর্ক নেই আমার কাছে মনে হয়, কারণ আমরা সবসময় চা খেতে অভ্যস্ত। তো যেহেতু আবার ঢাকায় ব্যাক করতে হবে, তো নাস্তা খাওয়ার কিছুক্ষণ পর মামি এখানে রাতের ডিনার দিয়ে দিল। তো আমরা খেয়ে দেয়ে এখন অটো নিয়ে ঢাকায় ব্যাক করব। তো ট্রাভেল আমরা অটো দিয়ে করেছি, তো অটো দিয়ে খুব ইজিলি আসা যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।